এখন বাজে বেলা 1:30, রান্না বসাচ্ছি। প্রেসার কুকারে চটপট করে নেবো। ভাতটা বসিয়ে নিই। এই গ্যাসটা ঠিক করাই হচ্ছে না, এত আস্তে আস্তে জ্বলছে। আর এদিকে কড়াই বসিয়ে কড়াইটা গরম হতে থাকুক। জল না রে বাবা, দুটো একসঙ্গে বসিয়ে দিলাম। লঙ্কাগুলো ঢালা হয়নি। আলুগুলো ভেজে তুলে নিয়েছি আর মশলা মাখিয়ে রেখেছিলাম। এবার মাংসটা দিয়ে দিচ্ছি। আর এখানে ফোড়নে দিয়েছি জিরে, তেজপাতা আর গরম মশলা। তো সব কিছু দিয়ে মশলা মাখানো ছিল। এবার কষাচ্ছি। তবুও যতক্ষণ একটু জল জল ভাব থাকবে চাপা দিয়ে করবো, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আবার চাপা দিয়ে দেবো। আর এদিকে ভাতটা কি হচ্ছে দেখি। এটা বেশিক্ষণ থাকলে আবার গলে যাবে। গলে নেই, ঠিকই আছে। এবার একটু দেখে নেবো। ভাতটা ঝরিয়ে করো মাংসের সাথে। আর একটু ফুটিয়ে নেবো। হয়ে গেছে। হ্যাঁ, ভাত হয়ে গেছে, নামিয়ে নেব। এইভাবে করলে বড় জোর হয়তো 5 থেকে 10 মিনিট টাইম লাগে ভাত। দেখো পুরো ফ্যানটা ঝরিয়ে দিয়েছি, গাটাটা সিটিটা খুলে নিয়েছি। আর এবার এটা দেখি। যতক্ষণ জল ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে চাপা দিয়ে করতে থাকবো। তাতে কিন্তু সিদ্ধ হতে টাইম লাগবে না। এবার আবার একটু চাপা দিয়ে দিচ্ছি। আর একটাই তো তরকারি করছি। আর এই শসাগুলো কেটে নেবো আর টমেটোগুলো কেটে নেবো, চাটনি বানাবো। এগুলো ধুয়ে নিয়েছি। এটা হতে থাকুক। মাংসটা হতে হতে ততক্ষণে আমি শসাগুলো কেটে নেব। আর শসা কিন্তু আমি যখনই কিনি জানো একদম ছোট কচি কচি কিনি। আর দেখো এইসব প্যান্ট জামা পরে কি আর কাজ করা যায়, বিশেষ করে রান্না। আর আমি তো একদম বাবু হয়ে ছাড়া বুঝতেই পারি না। আর চেয়ার টেবিলে বসে কাজ করা আমার দ্বারা হয় না। আমি অত হাই প্রোফাইল দেখাতে চাই না। আমি একদম সাদা মাটা, একদম মানে ভেতো বাঙালি। তো সেই জন্যে আমার দ্বারা এইসব জিনিসগুলো সম্ভব হয় না। করতে পারি না তা না, তবে কোনো জায়গায় সেরকম পরিস্থিতি, সেরকম অবস্থায় গেলে তখন করি। কিন্তু বাড়িতে বিশেষ করে আমি এইভাবে টেবিলে বসে খেতে পারি না। আমার মনে হয় যেন খাওয়া এগোয়ই না, তখন যেন খাওয়া খুব স্লো হয়ে যায়। আর মাটিতে বসে খেলে গপ গপ করে তাড়াতাড়ি খেয়ে নিতে পারি। তো সব কিছুই। আর যেহেতু সারাদিন দাঁড়িয়ে থাকি না, পার্লারে তো সারাক্ষণ দাঁড়িয়েই কাজ। তো সেই জন্যে আর সারাদিন কম করে হাঁটাও, কিন্তু ঘর বাড়ি দোকান এই করে করে কিন্তু অনেকবার হাঁটাও হয়ে যায়। তা সেই কারণে আমি যতটা পারি আমি সবসময় সুযোগ পেলেই বসে পড়ি।
এমনকি জানো তো বাসে ট্রেনে কোথাও গেলেও আমি যদি ফাঁকা সিট পাই তো সেখানে কিন্তু ফাঁকা মানে কি আমার বসার সিটে কিন্তু আমি পা তুলে বাবু হয়েই বসে পড়ি। ট্রেনে গেলেও কি বাসে গেলেও কি, যদি একটু সুযোগ পাই আমার পাশে কেউ নেই তা আমি পা তুলে বাবু হয়ে বসি। তো দেখো এখন শশাগুলো কাটতে কাটতে তোমাদের সঙ্গে কত কথা বললাম। এবার টমেটোগুলোও কেটে নিচ্ছি। আর টমেটোগুলো না একদম পাতলা পাতলা সরু সরু করে কাটলে তবে কিন্তু সিদ্ধ খুব ভালো হয়। আর এখনকার টমেটোগুলো না মানে সেরকম কিন্তু সিদ্ধ হতে চায় না, একটু শক্ত শক্ত থাকে। ওই জন্যে খুব পাতলা করে কাটছি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে একদম গলে যায়। আর চাটনির সঙ্গে কিন্তু মানে টমেটো একটু না গলে গেলে ভালোও লাগে না, মানে ডেলা ডেলাগুলো থাকবে আর শক্ত শক্ত থাকবে, ওটা অখাদ্য টাইপের লাগে। তো ওই জন্যে যতটা পারছি পাতলা করে কুচিয়ে নিচ্ছি একদম যাতে গলে যায়। তো আর যেহেতু শুধু মাংস রান্না করছি, আর ছেলেটা আবার একটু চাটনি হলে ভাতটা ভালো খায়, আর একবেলা খাবে তো আর একবেলা খাবে না। তো সেই জন্যে শত হলেও এবার খারাপ তো লাগে না, কোনো দিন রাত্রেবেলা খাইই না, ছাতু গোলা খেয়ে শুয়ে পড়বে, আর যা থাকে তখন আমারই খেতে হয়। আর এখন একদমই একবেলার মতন করে রান্না করি, বেশি বাড়ানোর চেষ্টা করি না, যতটা পারি কম করার চেষ্টা করি যাতে দুপুরবেলার মধ্যেই হয়ে যায়, রাত্রে যাতে না থাকে। কোনো সময় মুড়ি ছাতু আম চিড়ে এইসব খেয়ে নিই। আর এখন বয়স হচ্ছে, খাওয়াটাও কিন্তু কন্ট্রোলে করতে হবে। এরা তো বোঝেই না, বলে ভাবে কি যে মনে হয় রান্না করার ভয়ে মনে হয় খাচ্ছে না, কিন্তু রান্না করার ভয় তো একটা আছে। সারাদিন খেটে খুটে এসে তারপরে রাত্রে কিন্তু আর ইচ্ছা করে না। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে শশা কাটা হয়ে গেছে। এবার তরকারিটা দেখে নিই কেমন কি পরিস্থিতিতে রয়েছে, হয়তো পুড়ে গেল নাকি তাই বা কে জানে, আমার তো তাই হয়। এই দেখছি আরেকটু কেটে নিই, আরেকটু করে নিই, এই হবে কানে দেখছি কানে, এই করতে করতে আবার উঠবো, আবার মানে দাঁড়াবো। তো একবার দেখো একবার এ করো, এই করতে করতে তারপরে মানে ভালোও লাগে না। তো দেখবো করতে করতে যাই হোক মোটামুটি পড়ে নিই। আর কষানো কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম, আর আলুগুলো দিয়েও এবার একটু চাপা দিয়ে দেবো যাতে আলুটা সিদ্ধ হয় ভালো। আর এই ছোট ছোট আলুগুলো দিয়ে গোটা গোটা রেখে কিন্তু রান্না করলে বেশ ভালোই লাগে। তো দেখো আলুগুলো একসঙ্গে দিয়ে আমি আবার একটু চাপা দিয়ে দেবো যাতে সিদ্ধটা ভালো হয়। আর এখন কিছু কিছু এই ছোটো আলুগুলো না সিদ্ধ হতে চায় না, আর সিদ্ধ হলেও অনেক সময় দেখবে ঠান্ডা হলে পরে আবার যেন শক্ত হয়ে যায়। তাই শশাগুলো কেটেছি, এবার এগুলো তুলে টেবিলে রেখে আসি, নাইলে কিন্তু ওইভাবেই থাকবে, খাওয়া হবে না, ভুলে যাব কখন। তো এবার চাটনিটা মাংসটা দেখো হয়ে গেছে, বেশি ঝোল রাখবো না, দুজন তো খাবো, এরকমই থাক, বেশি হলেই না হেলা ফেলা হয়, আর কম হলে তখন ওটা ঠিক শেষও হয়ে যায় আর খাওয়ার একটা ইচ্ছা থাকে। কোনো জিনিসই অতিরিক্ত হয়ে গেলে তখন সেটা ভালো লাগে না। আর এদিকে চাটনি বসিয়ে দিয়েছি, দেখো এর মধ্যেই ফোড়ন, ডেচকিটার মধ্যে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি, আবার কড়াই বাড়াবো একটুখানি চাটনির জন্য। তো দেখো এটা বসিয়ে দিয়েছি, এবার নুন দিয়ে একটু চাপা দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি মজে যায়, আর চাটনি যত মজে যাবে তত ভালো, গ্রেভিটা ভালো হয়। এখনো আরেকটু সিদ্ধ হবে। মাংসটা হয়ে গেছে, নামিয়ে নেবো। এই চান করে খাবি তো? স্নান হয়ে গেছে, বেশি ঝোল দিলাম না, এই দেখ। তো মাংস হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। কটা বাজে, কতক্ষণ লাগলো আমার রান্না করতে?
করে কালকে পাখাটা লাইটটা জ্বালিয়ে গেছিল আমি ছিলাম তো। চলে গেছিল কালকে যখন কালকে হ্যাঁ। কালকে আমি কেন চালিয়ে দেবো? কারণ ছিল না মনে হয়, তারপর আর তো ওই অভ্যেস নেই। মেয়েটা যা করতে থাকে। দোকানে চলো করছিল, গরম লাগছিল। দোকানে গেলে একটু এসিতে আরাম করে থাকতে পারে। বললো দোকানে গিয়ে ঘুমাবো, দোকানে গিয়ে ঘুমাইনি, শুধু উৎপাত করেছে জানিস। এনে এটা নিয়ে যাবে। চাটনিটা হয়ে গেল, তো স্নান হয়ে গেছে। তা যা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। কটা বাতাসা ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। এবার চিনি দিয়ে দেবো। তো থালা টালা নিয়ে রেডি হ, ভাত বাড়বো। এখনকার টমেটো বেশি টক না, বেশি মিষ্টি দিয়ে লাগবে, আবার খুব মিষ্টি হয়ে যাবে। তো দেখো চাটনিটাও হয়ে গেছে। কটা বাজে দেখি, এখন বাজে 2:45। রান্না তো না জানে জুতো করলাম। তো চাটনিটাও হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। চল, তো রান্না বাড়ির মতো হয়ে গেল, এবার খেতে বসবো। খিদেই তো মরে গেছে। বাড়ি হাঁপিয়ে গেলাম। তো দেখো রান্না হয়ে গেছে, মাংস হয়েছে আর চাটনি হয়েছে আর এই ভাত হলো। কতক্ষণ টাইম লাগলো রান্না করতে? এখন খেয়ে আবার দোকানে দৌড়াবো। তো আবার আজকে মেঘ করেছে, বৃষ্টি হবে নাকি কি জানি। সকাল থেকেই তো ওয়েদারটা এরকম লাগছে। একবারে বেড়ে ঠান্ডা করতে দিই। বাড়তে সেই বার লাগা হওয়া লেগে লেগে গেছে। কোথাও ভাত লেগে গেছে, এ তো একদম শক্ত গোটা গোটা রয়েছে। হবে তা ঠান্ডা হতে দিবি তবে তো। ভাত যতই শক্ত থাকুক না কেন তাও বলবে লেগে গেছে। ঠান্ডা হলে এ হয়ে যাবে। দেখ তো কোন ভাতটা কোনটার সঙ্গে নরম হয়েছে। নে, খাবো? রান্না খাওয়া না, এটা হচ্ছে স্পোর্টস আমার কাছে। এইটুকুনি ভাত আবার কমিয়ে নেবো কি? ছড়ানো রয়েছে পুরো মিলে। নিলাম কারণ হচ্ছে চাটনি দিয়ে লাস্টে খাবো। আমি একটু দাও কিন্তু খাবি দাও। একটা একটু দাও। ওই চলে কাল খাবো। রাখা দরকার নেই। একটু দিলে দাও।
নিয়ে আগে কিছু নিয়ে আলুগুলো ছোট বলে ওই জন্য গোল গোল রেখেছি, কাটিনি। আর যেগুলো বড় ছিল সেগুলো কেটেছি। আমার মাংসের মধ্যে ভালো লাগে গিলেটা, গিলে আনছি। দিয়ে যেতে গিয়ে গুলোই হতে পারে মেটে ছিল না আর ওরা মেটে দাও না ওই ভাই নেই সামনে থেকে দেবো না মাঝে ওখানে তারা করে সেটা দিয়ে দিই অত মাংস দিচ্ছি আবার দুটি মাংস দিল দুই দিতে বললাম হবে না বেশি হলে দিতে পারবো না, কষা না। দেখো ঝোল হলেও এক সমস্যা আর না হলেও এক সমস্যা। রংটা কত সুন্দর হয়েছে। তো চলো বন্ধুরা, এবার আমরা খেয়ে নিচ্ছি। নুন মাখিয়ে রেখে গেছিলাম মশলা টসলা, আমি ভাবলাম মনে হয় নুন বেশি হয়ে যাবে, তো নুন একদম ঠিক আছে। আমি তো জানি তোদের নুন লাগবে। তো নুনের ওইটা তো ওই ঘরে চাপা যাবে না